সকালবেলা উঠে আগে ব্রাশ করে গরম জলটা খেয়ে নিচ্ছি। আমার ছেলে এখনও ওঠেনি, ছেলেকে তুলবো। আর আমার হাজব্যান্ড উঠে পড়েছে, ও আগে গরম জল খেয়ে নিয়েছে। গরম জল হয়ে গেছে, একটু সামান্য বিট নুন দিচ্ছি। প্রত্যেক দিন এভাবেই খাই জানেন তো। ঠিক আছে, চলুন খেয়ে নিয়ে তারপরে ছেলেকে তুলবো, ছেলের আন্টি আসবে। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখনও বিছানা পরিষ্কার আমার হয়নি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি চলে এসছে। গরম জল তো খেয়েছি, দেখালামই। ছেলেকে তুলে দিলাম, ছেলে এখন গেছে। ফুল প্যান্ট পরতে চাইছিল না, জোর করে ফুল প্যান্ট পরালাম। সোয়েটার মানে হাত কাটা সোয়েটার পরালাম। ঠান্ডা ঠান্ডা বেশ সকালবেলা লাগছে তো, হাফ প্যান্ট পরে থাকলে ঠান্ডা লাগবে পায়ে। আমার ছেলে একদম ফুল প্যান্ট পরতে চায় না। এমনকি কোথাও ঘুরতে গেলেও হাফ প্যান্ট দেখবেন, হাফ জিন্সের প্যান্ট কিনবে, 3/4 জিন্সের প্যান্ট কিনবে। ফুল প্যান্ট পরতে ও একদমই পছন্দ করে না। সেই জন্য ফুল প্যান্ট ওকে আমি কিনেও দিই না। তো যাকে তাই জোর করে একটু আদর করে করে সব পরালাম, তাই এখন পড়েছে। আর হ্যাপি চিলড্রেন্স ডে সব বাচ্চাদের যেন ভালো মতো সুস্থভাবে থাকে, ভালোভাবে পড়াশোনা করে, এটাই ভগবানের কাছে কামনা করি। তো চলুন এখন যাব রান্নাঘরে গিয়ে একটু চা করবো, চা খাবো, ছেলেকেও দুধ দিয়ে দেবো। আর মাসি তো করুক, তারপরে মাসির হয়ে গেলে ভাতটা বসাবো। ভাতটা হয়ে গেলে ঠান্ডা করে তারপরে তো যেমন সবজি দিয়ে ভাজা মানে ভেজে টেজে যেমন করা হয় ফ্রাইড রাইস, সেরকম ফ্রাইড রাইস করবো। শুধু ফ্রাইড রাইসই করছি। আর তো মাংস, গতকালের যে মাংস আমি তো আলাদা করে তুলে রেখেছি এবেলার জন্য, রাত্রিরের জন্য। দেখি কতটা কি ফ্রাইড রাইস দুবেলার জন্য কতটা কি থাকে। আশা করি থাকবে, যতটা চাল নিয়েছি আশা করি থাকার কথা। একটা খেপে হবে না, দুটো খেপে করতে হবে, দুটো কড়াইতেই বসাতে হবে। একটা বড় কড়া, একটা ছোট কড়া। তো যতটা পারবো ততটাই আপনাদের সাথে শেয়ার করবো জানেন। তো দেখি কতটা কেমন হয় না হয়। এমনি যদিও অনেকবার করেছি, ভালোই হয়েছে। তো আশা করি এবারেও ভালোই হবে। অনেক মানে 1 বছরের কাছাকাছি আমার ফ্রাইড রাইস করা হয় না। তো অনেক দিন পর করছি, তো আশা করি ভালোই হবে। তো ঠিক আছে, চলুন এখন আর কথা বাড়াচ্ছি না, ছেলেকে তৈরি করি। ছেলের আন্টি আসবে যেহেতু। আর ছেলের আজকে স্কুল ছুটি দিয়েছে বলতে গেলে। ওদের স্কুলের আঁকা প্রতিযোগিতা আছে, সে সায়েন্স সিটিতে আঁকাতে নিয়ে যাবে যারা যারা নাম দিয়েছে। আর আমার ছেলে তো আঁকাতে এত ভালো, ও নামই দেয়নি। সেই জন্য ও নাম দেয়নি বলে ওর ছুটি আছে, ও বাড়িতেই আছে সেই জন্য। তো চলুন আমি আবার পরে আসছি। ছেলে উঠে পড়ে ব্রাশ করছে, আর আমি এদিকে ছেলের দুধটা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড আজকে খাবে না, বললো চা, তো আমি একাই খাবো। আর দুধ আজকে আর নতুন করে জাল দিলাম না, পুরনো দুধটাই গরম করে রেখে দিচ্ছি। দুধটা অনেকটাই আছে, কালকে ভালো মতো হয়ে যাবে তার জন্য। তো ছেলেরটা করে দিলাম, এবার আমারটা বসিয়ে দিয়েছি। মাসির কাজ মোটামুটি হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার ঘর ঝাড় দিয়ে মুছছে। ততক্ষণে ভাবলাম এটা করে নিই, তারপরে মাসি এসে রান্নাঘরে করবে। তারপরে এটা হয়ে গেলে, মাসির হয়ে গেলে আমি যাব রান্নাঘরে, ভাতটা করব। যেহেতু ভাতটা না করে ঠান্ডা না করলে ফ্রাইড রাইসটা ভালো হবে না, তো তার জন্য ওটা করব। তাই জন্য তাড়াতাড়ি করছি, চাটা খেয়ে নিয়ে শান্তি মতো তারপরে ভাতের ওই যে রান্নাঘরে গিয়ে ঘরে চলে এসে ভাতটা বসিয়ে দিলাম। জলের মধ্যে ভিনিগার দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, তারপরে জাইফলটা দিয়েছি। জাইফল না, জয়িত্রী না কি বলে, যেটা মানে লাল লাল মতো দেখতে, নামটা মনে পড়ছে না। যাই হোক, এখানে মাংস বের করে নিয়েছি। একটু লঙ্কা কেটে নিলাম, লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কা। গতকাল আর রাত্রিরে কেটে রাখিনি, এখন সকালবেলা কেটে নিলাম। আর সবজিগুলো সব ধুয়ে রেখেছি। ছেলেকে বললাম যা স্নান করে নেও, আন্টি চলে আসবে যেহেতু, তাই জন্য ওইদিকে করতে করতে আমার ছেলেও স্নান হয়ে গেছে, ওকেও পরিষ্কার করে দিয়েছি। ওর আন্টি চলে আসবে, এই যে সবজি সব ধুয়ে রেখে দিয়েছে। আমার হাজব্যান্ড যাবে স্নান করতে। ভাতও হয়ে গেছে মোটামুটি সেদ্ধ, বেশি ফুল সেদ্ধ করিনি, মানে 80% মতো সেদ্ধ করেছি। ভাজলে একটু সেদ্ধ হয়ে যায়, সেটা তো আপনারা সবাই জানেনই। এবার এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ঠান্ডা হোক, তারপরে রান্নায় হাত দেবো। চলুন ঘরে চলে গেছি, দেখতে পাচ্ছেন। এদিকে সাদা তেল, একটু মাখন দিয়েছি, ভালো করে কড়াইতে তেলটাকে পুরো স্প্রেড করে নিলাম। নিয়ে গাজর দিয়েছি, গাজরটা বেশি ভাজিনি, কারণ কি ভিনিগার দেবো বলে অল্প করেই একটু কাছাকাছি রেখেছি। ভিনিগার এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়েছি হচ্ছে বিনস, তারপরে লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাটা আগে দিলে ভালো হতো, ভুলে গেছিলাম। তারপরে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে ভিনিগার দিয়েছি, নুন দিয়েছি, এই দিয়ে ভালো করে ভেজে। আজকে আর আদা বাটা দিইনি, আদা বাটা ছাড়াই করেছি, দেখি কেমন খেতে হয়। ভালোই হয়েছে খেতে। আর এখানে কাজু কিশমিশ ভেজানো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে নিয়েছি। এটি ভিনিগারটা বললাম দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। অল্প অল্প করে দুটো কড়াইতে করছি, নাহলে একটা কড়াইতে ধরবে না, অনেক নাড়তে অসুবিধা হবে, তার জন্য দুটো কড়াইতে করছি। নুন তো দিয়ে দিয়েছি বললাম, তারপরে দিলাম চিনি, আর দিয়েছি হচ্ছে আমাদের
গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চিনি নুন সব তো দিলাম বললাম আগে। তো এবার ভাতও দিয়ে দিয়েছি, ভাতটা ভেতরে একটু ছিল সেটাও মিশিয়েছি, পুরো না অল্প একটু মিশিয়েছি। রাত্রিবেলা যেহেতু ওরা রুটি করবে না, তো তার জন্য আজকে দুবেলার জন্যই ফ্রাইড রাইসই করে রাখলাম। মাংস তো তোলাই আছে আমার দুবেলার জন্য, তো আমাদের রাত্রিটা ভালো মতো হয়ে যাবে। তো ছেলের আন্টি চলে এসছে আর আমার হাজব্যান্ডের স্নান হয়ে পুজো করতে বসে গেছে। সব নুন মিষ্টি ঠিক আছে। এই যে মাংস, মাংস যদিও বেশি নেই, অল্প আছে। ঠিক আছে, চলো খাও। আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে কাজে, আর ছেলের আন্টি পরিয়ে চলে গেছে। আর আমি এখন যাব স্নান করতে, আগে জামা কাপড়গুলো তুলে নিলাম, পাঠ করছি। আর ছেলের পড়াগুলো একটু ঠিকঠাক মতো দেখছি, ইংরাজি আমাকে বলছে, তো একটু ভুলভাল করছিল, সেগুলো পড়াচ্ছিলাম বলে একটু দেরি হয়ে গেল। তারপরে বাবা মা ফোন করেছিল, কথা বললাম, তার জন্যই স্নান করতে যেতে দেরি হয়ে গেল। তো তাই ও এখন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আমাকে পড়াগুলো বলছে, আর কিছু খেলার কথাও বলছে, আবার একটু পড়াও বলছে, দুটোই কাজ করছে একসাথে। তো যা গিয়ে চলুন, আমার এদিকে সব হয়ে গেছে করা, এবার যাই স্নানটা করে এসে ছেলের খুব জোর খিদে পেয়ে গেছে, ওকে খেতে দেবো। ওকে খেতে দিয়ে স্নান করতেই যাচ্ছি আমি, কারণ কি ওর বড্ড জোর খিদে পেয়ে গেছে বললাম না, তো সেই জন্য বললাম ঠিক আছে তুই খেয়ে নে। আমি আমার স্টুডেন্টের মাকে ফোন করলাম যে ওর শরীর কেমন আছে, বললো জ্বরটা ছাড়ছে আসছে এরকম হচ্ছে আজকে, সেই জন্য পাঠাবে না, একবার সোমবার থেকেই পাঠাবে। তো ঠিক আছে, শরীরটা যাতে ভালো হয়ে যায় সেটাই ভগবানের কাছে কামনা। বাচ্চা ছেলেদের শরীর টরীর খারাপ হলে না খুব খারাপ লাগে। তো যাই হোক, এইদিকে ও ছেলের খাওয়া হয়ে গেছে, আমি স্নান করে এসে আমার খাবার নিয়ে বসে গেছি, টিভি দেখতে দেখতে খাচ্ছি। তো খেতে অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। তো ফ্রাইড রাইসটা যেরকম ভালো হয়েছে তেমনি মাংসটা তো ভালো হয়েছেই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। কেমন খেলি? ভালো হয়েছে? তো যাও, এবার পড়াটা মুখস্থ করিয়ে দিলাম। না, ঘুম পেলে তো হবে না, পড়াটা আগে করে নাও, তারপরে ঘুমাতে আসো। যাও 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 যাও, এখন আগে পড়া করে না বাবা, যাও যাও, 3:30 বাজে, যাও পড়াটা করে না বাবা, পরীক্ষার সামনে কিন্তু, দেখো ছুটি পেয়েছো, এটা কাজে লাগাও, যাও। গুড ইভিনিং, 3:30 বাজে বললাম, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি, এত সুন্দর ফ্রাইড রাইসটা হয়েছে, মানে সবাই খুব তৃপ্তি করে খেয়েছি। রাত্রিরের জন্য যা আছে পুরো একটা কড়াই, ছোটো কড়াইটা পুরো ধরাই রয়েছে, রাত্রিবেলা আমাদের 3 জনে এনাফ হয়ে যাবে, ওরা যেহেতু রুটি করবে না আগেও বলেছি। তো চিকেনও আছে, খুব ভালো, সত্যি বলছি অনেক দিন পর করলাম, খুব তৃপ্তি করে খেয়েছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আগামীকাল আমার বাবা আসবে, একটু কাজ আছে বাবার আমাদের এখানে, তো তাই জন্য আসবে, সেটা আমার মা জানালো। তো দেখা যাক, সেটা যতটুকু পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। ছেলের তো কালকে স্কুলও ছুটি আছে, এখন 2 পর মানে সোমবার থেকে স্কুল হবে, কালকে ছুটি আছে যেহেতু। কালকে কী আছে রে বাবা? হ্যাঁ হ্যাঁ, এদিকে বলো। বিরসা মুন্ডা জন্মজয়ন্তী। তো শুনতেই পেলেন, এই জন্য ছুটি আছে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে আবার বিকেলে আসছি। আজকে কোমরের ব্যথাটা একটু কম আছে বলে তাও একটু বসতে কাজবাজগুলো করতে পারছি, নাহলে যে কী হতো কে জানে। চলুন পরে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বাজতে 10 মিনিট বাকি। মাসি কাজ করে একটু আগে গেছে, আজকে মাসি একটু দেরি করে এসছে। ছেলে উঠলে দুধ দেবো, বিস্কুট দেবো, ও খাবে। আর আমি তো কিছুই খাবো না, কারণ কি আমি তো দেরি করে খেয়েছি, পেট ভর্তিই আছে। একটু গরম জল খেলাম, দুবেলাই গরম জল খাই। আর ছেলেকে বললাম, ও বললো খাবে না গরম জল। তো ঠিক আছে, চলুন ও সন্ধে টন্ধে দিয়ে নিক, আজকে আমার স্টুডেন্ট তো আসবে না, কারণ কি বললাম না ওর শরীরটা ভালো না, তাই। গুড ইভিনিং, এখন 7:40 বাজে, সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলে পড়তে বসেও গেছে, আর আমি এখন একটু বসে আছি। তো রাত্রিবেলা তো ওই পোলাওটা তো বাইরেই আছে, আমি আর ফ্রিজে ঢোকাইনি, ওই কড়া সমেতই পুরো যেহেতু কড়া ছিল ওখান থেকে একটুও নেওয়া হয়নি। এই যে আরেকজন এসছে, পড়তে পড়তে এসছে, তো সেটাকে বাইরেই রেখে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলে আর ফ্রিজে ঢোকাইনি। ওটা গরম করে দিয়ে দেবো, শুধু মাংসটা বের করলাম, মাংসটা পুরো বরফ হয়ে জমে গেছে, মানে ঢাকনাটা, মানে যেহেতু কালকে সকালবেলা সেই তুলে রেখেছি, সারাদিন বলতে গেলে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে তো বার করাই হয়নি, পুরো ঠান্ডায় পুরো জমে গেছে, বরফ হয়ে গেছে, খুলতে পারছি না। লাস্টে জল দিয়ে ধুলাম, মানে ঠান্ডাটা কাটলো, তারপরে ঢাকনাটা খুলছি, মানে দুটো হাতেও খুলতে পারছি না। আমার ফ্রিজের নিচেটাও এত ভালো ফ্রিজ, মানে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, দুধ মানে বরফ হয়ে যায়, মানে অনেক। এই যে সকালবেলা দুধ বের করে ছেলেকে দুধ দিই, ফ্রিজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়, তা সত্ত্বেও বরফ হয়ে থাকে। তো সেই জন্য এত বরফ হয়ে গেছে, খুলতে খুব কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, ঠিক আছে, এখনও জামা কাপড় ভেজাইনি, ভেজাবো, একটু পরে গিয়ে ভেজাবো। তো ঠিক আছে, চলুন এখন আমি বসি, আমি পরে এবার রাত্রিরে আসছি। জামা কাপড় ভেজাতে চলে গেছি, গরম জল তো গিজার তো চালিয়েই দিই সন্ধেবেলা হলেই, তা গরম জলটা লাগে, আমরা গরম জলেই ভেজাই। তো ছেলে পড়ছে, তো আমি ভাবলাম একেবারে জামা কাপড়টা ভিজিয়ে দিই, পরে না রাত্রিবেলা আর ভালো লাগে না, তাই ভাবলাম একেবারে কাজ সেরেই বসি।
কে খাবার দিতে চলে আসলাম। এখানে মাংসটা গরম করতে বসিয়ে দিলাম আর ফ্রাইড রাইসটাও গরম করে নিলাম। কড়াইতেই রাখা ছিল যেহেতু সকালবেলা এই ফ্রাইড রাইসটা ধরাই হয়নি। আর আমাদের রুটি করার মাসি ফোন করলো, বলল যে ওর দিদিটার নাকি জ্বর একদম কমছে না, তো কালকে রক্ত পরীক্ষা করবে, ডেঙ্গু সন্দেহ করছে ডক্টর। তো সেটা শুনে তো আমার ভয় হয়ে গেছে, ভাবছি আমিও মশারি টাঙিয়ে শোবো। তো যাই হোক, ছেলেকে খেতে দিই, আমার হাজব্যান্ড আসলে আমি খাবো। রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11টা 10। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি এসছে, তাই আর সব কিছুই তৈরি ছিল যেহেতু গরম করে শুধু দিয়ে দিয়েছি। তো খুব ভালো খেয়েছি রাত্রিরে। ফ্রাইড রাইস ভেবেছিলাম কম কম পড়বে, কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা বেশি খায়নি, রাত্রিবেলা একটু কমই খায়, তার জন্য হয়ে গেছে। ভাত বের করে রেখেছিলাম, ভেবেছিলাম একটু মিশিয়ে দিলে হয়ে যেত, কিন্তু আর মেশাতে লাগেনি, যা আছে সেটা দিয়ে হয়ে গেছে আমাদের। তো ছেলেরও মোটামুটি হয়ে গেছে, ছেলেও অল্প একটুখানি খেতে পারেনি, সেটাও আমরা নিয়ে নিলাম। তো খুব ভালো খেয়েছি আজকে দুবেলা, চিকেনটা দিয়ে বেশ সুন্দরভাবে খেয়েছি। আর কালকে কই মাছটা বার করে রেখেছি, কালকে তিল কইটা করবো, আর দেখি আরেকটা কিছু করব। কালকে তো রুটি করতে আসবে না, তো যেহেতু বললাম শরীরটা খারাপ, তাই তো দেখি কী করি। তো ঠিক আছে, চলুন, ভিডিওটা বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।